আর এই এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যার তৃতীয় দিন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একই সঙ্গে এসআইআর এর প্রতিবাদ এবং যেভাবে গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি হয়েছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, একেবারে মধ্যবিত্তের হেসেলে তারা আজ পড়েছে। এর প্রতিবাদ সকাল থেকে দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদ এবং বিধায়করা। দেখো, এসআইআর এর প্রতিবাদ তো আছেই, তবে আজ আন্তর্জাতিক নারী দিবসে মূলত এখানে মহিলা যে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হয়েছে এবং আজকে কিন্তু মূলত জোর দেওয়া হয়েছে হচ্ছে এই যে গ্যাসের দাম বৃদ্ধি সেইটার ওপর। যেরকমভাবে দেখা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে গ্যাসের দাম বেড়ে গিয়েছে এবং এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে, স্বাভাবিকভাবে সেটাকে ইস্যু করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু জুন মালিয়া থেকে শুরু করে এখানে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে শুরু করে সবাই কিন্তু এই মঞ্চে রয়েছেন। এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আদিবাসী যে সমস্ত শিল্পীরা রয়েছেন, বাউল শিল্পীরা রয়েছেন, মহিলা শিল্পী, তাদেরকেও মঞ্চে আসতে বলেছেন। একটু আগে আমরা দেখেছি যে স্টেজ থেকে একই সঙ্গে থালা খুন্তি বাজানো হয়েছে এবং সেই সঙ্গে গ্যাসের যে তোমার সিলিন্ডারের কাট আউট সেগুলোকে দেখানো হয়েছে। তার পাশাপাশি হচ্ছে উনুন নিয়ে এসে কিন্তু এখানে প্রতীকী প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন কোনো সময় যে গ্যাসের দাম গ্যাস বেলুনের মতো ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে এবং সেই কারণেই সাধারণ মানুষের নাভিশ্বাস ফেলার অবস্থা। এবং এটা মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি মাঝে মাঝেই আসছেন, মঞ্চে থাকছেন, তিনি তার বক্তব্য মাঝে মাঝে রাখছেন এবং তারপরে তিনি আবার চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, তুমি দেখো যে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি অজয়কে দেখানোর জন্য বলবো যে মঞ্চের যদি আমরা ডান দিকে দেখি সেখানে এখনো অবধি মহিলারা তারা এইভাবেই থালা এবং তার সঙ্গে হচ্ছে খুন্তি হাতা সেইগুলো দেখিয়ে দেখিয়ে তারা প্রতিবাদ করছেন এবং তারা সেগুলো বাজাচ্ছিল। অর্থাৎ আজকের মূল শুটটা বিধানসভা নির্বাচনের আগে এসআইআর তো আছেই, তার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা মানুষের হেসেলে ঢুকে পড়েছে সেই হেসেলে ঢুকে পড়া সমস্যাটাকেও ইস্যু করেছে তৃণমূল কংগ্রেস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে মঞ্চ থেকে তারই ইঙ্গিত দিচ্ছেন যে বিধানসভা নির্বাচনের আগে যেভাবে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে এই এতটা দাম বৃদ্ধির জন্য, সেইটাকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্যু করা হচ্ছে। এবং সেই অনুযায়ী এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের নির্দিষ্ট ড্রেস কোডও দেওয়া হয়েছে যে যারা আসবেন তারা যেন কালো পোশাক পরে আসেন এবং সেই অনুযায়ী তারা কালো পোশাক পরে এসছেন। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তিনি কিন্তু হচ্ছেন সাদা পোশাকেই রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ মঞ্চে রয়েছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন পুরোপুরি স্টেজের দায়িত্বে রয়েছেন। এবং যখন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা আসবেন, তারা কোথায় বসবেন, কোথায় তারা আন্দোলন করবেন, সেইগুলো তারা ঠিক করছেন। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে, তাদেরকে সবাইকে একদম সভাস্থলের সামনে দিকে আসতে বলা হচ্ছে। যারা এই গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, এই ধরনের থালা খুন্তি দেখছো, হাতে খুন্তি রয়েছে, সেই সঙ্গে হাতা রয়েছে, সেগুলো নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে কিন্তু একদম মঞ্চের সামনে আসতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন। এবং তিনি বিভিন্ন সময় কিন্তু আমরা যেরকমভাবে দেখছি যে তিনি বিভিন্ন সময় তোমার আসছেন এবং পুরো মঞ্চেই কিন্তু তিনি সামলাচ্ছেন। একেবারে অর্ণব, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন আজ কালো শাড়ি পরে, কালো পোশাক পরে মহিলারা তারা কিন্তু প্রতিবাদ করবেন। মহিলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ এবং কর্মী সমর্থকরা খাবো কি এই স্লোগান তুলে আজ থালা বাটি বাজিয়ে তারা একদিকে যখন ধর্মতলায় প্রতিবাদ করছেন, অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং তার সদস্যরা তারা আজ রাজ্যে এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে ছবি রেখেছি, ডেপুটি ইলেকশন কমিশনার তিনি কিন্তু পা রেখেছেন শহরে। জ্ঞানেশ ভারতী তিনি ইতিমধ্যেই শহরে এসেছেন। মোট 13 জনের টিম আজ আসবেন কলকাতায়। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আসছে ইতিমধ্যে। ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি পৌঁছেছেন। আগামীকাল থেকে আগামী দুদিন একাধিক কর্মসূচি রয়েছে এই জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের। অন্যদিকে একই সঙ্গে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণা আজ পড়েছে তৃতীয় দিনে, সেই ছবিও রেখেছে পাশাপাশি।
9 তারিখ অর্থাৎ আগামীকাল দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দুদফায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করবেন নির্বাচনী আধিকারিকরা। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ডিজিপি, আইজি, ডিআইজি, সিপি, জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকরা। 10 তারিখ অর্থাৎ মঙ্গলবার সেদিনও একাধিক বৈঠক রয়েছে। সকাল 10:30টা থেকে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করতে চলেছে কমিশন। আর সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এসে পৌঁছেছেন। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখুন, যেদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছচ্ছে সেদিনই প্রথম সকালবেলার ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছলেন জ্ঞানেশ ভারতী, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত। তিনি এসেছেন, তার সঙ্গে আরো 3 জন এসে পৌঁছেছেন এখানে। তাদের মধ্যে রয়েছেন বি যোশী, প্রিন্সিপাল সেক্রেটারি, অভিনব আগরওয়াল, তিনি ডেপুটি সেক্রেটারি নির্বাচন কমিশনের, এবং সি মনোজ, তিনি ডিরেক্টর। মোট 4 জন এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই দমদম বিমানবন্দরের বাইরে তারা বের হন এবং সরাসরি তারা তাদের হোটেলের দিকে রওনা হয়ে গিয়েছেন। আজকে 12টা নাগাদ তারা 11:30 পৌনে 12টা নাগাদ তারা কলকাতায় এসে পৌঁছান। আজকে বিকেলের ফ্লাইটে কলকাতায় আসছেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, এর সঙ্গে সুখবীর সিং সান্ধু, নির্বাচন কমিশনার, এবং আরেক নির্বাচন কমিশনার বিবেক যোশী। এই 3 জন আসবেন বিকেলবেলা। আর সকালবেলা এসে পৌঁছেছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যিনি, এবং তার সঙ্গে আরো 3 আধিকারিক রয়েছেন নির্বাচন কমিশনের। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।